আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মোস্ট পপুলার একটা কেক রেসিপি। সেটা হচ্ছে চকলেট লাভা কেক বা ড্রিম কেক বলতে পারেন। তো দোকানে কিন্তু প্রচুর চড়া দামেই সেল করে এই কেকটা। আপনারা চাইলে কিন্তু কম খরচে কম উপকরণে বাসায় তৈরি করে নিতে পারেন। তো চলুন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। সেই সাথে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যারা রেড ভেলভেট কেক এরপরে হচ্ছে রসমালাই কেকের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ শেয়ার করব। আর যারা নতুন কেক বানাতে চান তারা যদি আমার এই রেসিপি ফলো করে ট্রাই করেন, ইনশাল্লাহ 100% পারফেক্ট কেক তৈরি হবে প্রথমবারেই। তো আমি ড্রিম কেক তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তো আমার কাছে মেজারমেন্টের 1 কাপ নাই, হাফ কাপ আছে, সেজন্য আমি হাফ কাপ করে দুবার নিয়েছি, টোটাল 1 কাপ। তার সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 1 টিস্পুন পরিমাণ নিয়েছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। তার সাথে যেহেতু কোকো পাউডার ইউজ করিনি সেজন্য আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। তো এরপরে আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে চেলে নিয়েছি 3-4 বার করে, তারপরে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে 3টা ডিম, তার সাথে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন, এতে করে একটু সময় লাগবে ডিমের ম্যারাংটা তৈরি করতে। তো যারা ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করবেন অবশ্যই লো স্পিড যেটা আছে সেটা দিয়েই করবেন। আমারটাতে দুটো আছে বটম, একটা হচ্ছে লো স্পিড আর একটা হচ্ছে ডিরেক্টলি হাই স্পিড। তো আমি লো স্পিড যেটা সেটা দিয়েই করেছি, এতে করে কেকের ফোমটা খুব সুন্দরভাবে হয়, নষ্ট হয় না। তো এরপরে আমি প্রথমে একটু বিট করে নিয়েছি, যখন বাবলস উঠেছে তারপরে কিন্তু আমি চিনি অ্যাড করেছি। আর চিনিটা আমি একসাথে অ্যাড করিনি, 3-4 বার করে অ্যাড করে তারপর আমি ডিমের ম্যারাংটা তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে পাউডার সুগার ইউজ করতে পারেন, মানে প্রথমেই চিনিটা অবশ্যই হাফ কাপ নিয়ে নেবেন, তারপরে কিন্তু ব্লেন্ড করে যতটুকু হবে সেগুলো সবগুলো অ্যাড করে দিতে হবে অল্প অল্প করে। আর যদি পাউডার করে তারপরে হাফ কাপ নেন, এতে করে কিন্তু কেকের মধ্যে চিনির পরিমাণ কম হবে। তো যারা নতুন কেক বানাতে চান বা আমার ভিডিও দেখে তৈরি করতে চান তারা কিন্তু কোথাও স্কিপ করবেন না। সঠিক মেজারমেন্ট যেগুলো দিয়েছি সেম কোয়ান্টিটি সেম অনুযায়ী তৈরি করবেন, ইনগ্রিডিয়েন্টস সব কিছু সেম দিয়ে, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের কেকটা পারফেক্ট হবেই হবে। তো এরপরে কিন্তু আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়েছি, একটু ছেঁকে। অবশ্যই ছেঁকে দিতে হবে কফি পাউডারটা, তা না হলে কিন্তু দানাদার হয়ে থাকবে। তার সাথে দিয়েছি হচ্ছে 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর যেহেতু 3টা ডিম দিয়েছি সেহেতু আমি 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়েছি, রেগুলার যে তেলটা খাওয়া হয় আমাদের সেগুলোই। তো এরপরে আরও একটু বিট করে নিয়েছি 10 সেকেন্ড মতো। তারপরে কিন্তু আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প নিয়ে চেলে তারপরে কিন্তু শুকনো উপকরণগুলো অ্যাড করছি। আর এভাবে স্ট্রেনার দিয়ে চেলে যদি অ্যাড করা হয় কেকটা খুবই স্পঞ্জি হয়। তো অনেকে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে না, আমি বলবো কেক তৈরি করলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন, এতে করে কেকটা খুবই সফট হয়। তো এরপরে আমি আস্তে আস্তে করে সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। আর আজকে আমি কিন্তু কোনো প্রকার মিল্ক অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারের লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন মিশানোর সময়, যদি প্রয়োজন হয় আর কি। আমার প্রয়োজন হয়নি সেজন্য আমি মিশাইনি। তো এরপরে আমি একটা মোল্ডে দিয়ে দিয়েছি। তো মোল্ডের মধ্যে আমি আজকে কোনো প্রকার বেকিং পেপার বা নর্মাল পেপার ইউজ করিনি, আমি আজকে জাস্ট অয়েল ব্রাশ করে তার সাথে একটু ময়দা ডাস্ট করে দিয়েছি। আর এতে করে কিন্তু কেকটা যখন মোল্ড আউট করব তখন খুব ইজিভাবে মোল্ড আউট হয়ে যাবে। এরপরে আমি বেক করে নিয়েছি 35 মিনিট। আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে করবেন, অতিরিক্ত বাড়িয়ে দিবেন না বা মিডিয়াম করে দিবেন না, এতে করে কিন্তু কেকটা পুড়ে যাবে হওয়ার আগে।
তো মিডিয়াম টু লোতে দিলে তাহলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কোকো পাউডার ছাড়া চকলেট কেক তৈরি হয়ে গেছে, জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার ইউজ করে। আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি, কতটা নরম হয়েছে। তো এরপরে আমি এটাকে 2 লেয়ার করেছি। 2 লেয়ার করে যেই মোল্ডের মধ্যে আমি বেক করেছি সেটার মধ্যেই আমি ডেকোরেশন করে নিব। তো ড্রিম কেক তো আমরা সবাই জানি যে একটা বক্সে করে ডেকোরেশন করে, তো আমিও সেভাবে করে করলাম। তো প্রথমে 1 লেয়ার দিয়েছি, এরপরে সুগার সিরাপ অ্যাড করে তার সাথে দিয়ে দিয়েছি ক্রিম। তো আমি এখানে যে হুইপ ক্রিমটা ইউজ করেছি সেটা হচ্ছে পাউডারওয়ালা হুইপ ক্রিম। আমি সবসময় সেটাই ইউজ করি, যেটা লিকুইড সেটা করি না। তো আপনারা চাইলে লিকুইডটা দিয়েও ক্রিম তৈরি করে এভাবে করে নিতে পারেন আর কি। আমি যে পাউডার ক্রিমটা ইউজ করি সেখানে 4টা প্যাকেট থাকে, এক প্যাকেটে কিন্তু হয়ে গেছে। তো একটা প্যাকেট দিয়েছি, তার সাথে হাফ কাপ পরিমাণ ঠান্ডা মিল্ক অ্যাড করেছি, লিকুইড মিল্ক। এরপরে বিট করলে কিন্তু তৈরি হয়ে যাবে ক্রিম। তো দ্বিতীয় পার্টের মধ্যেও আমি সুগার সিরাপ অ্যাড করে তারপর কিন্তু আমি উপরের দিকে ক্রিম দিয়ে দিয়েছি। আর অবশ্যই ক্রিমটা দিয়ে আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ ফ্রিজে রাখার জন্য, যাতে করে ক্রিমটা সেট হয়ে যায়। সেই সাথে মোলটাও একটু বড় দেখে নেবেন, আমার মোলটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমি ক্রিম দিয়ে সাথে সাথে চকলেট অ্যাড করে দিয়েছি। আর চকলেটটাকে আমি একটু ঠান্ডাও করিনি, কুসুম গরমের চাইতে একটু গরম ছিল সে অবস্থাতে করে দিয়েছি, যার কারণে ক্রিমের সাথে মিশে গিয়েছে। তো আমি আবারও চকলেট অ্যাড করে দিয়েছিলাম, তারপরে দিয়ে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ বলতে আমি বেশিক্ষণ রাখতে পারিনি, যেহেতু আমার বাচ্চা আছে, ও কিন্তু দেখেছে কেকটা তৈরি করার সময়। তো সেজন্য যেহেতু চকলেট লাভার, কেকটা দেখে ও বলছিল যে মামা আমাকে দাও, খিদা লাগছে খিদা লাগছে। তো সেজন্য সাথে সাথে দিয়ে দিতে হয়েছে। 2-4 মিনিট ফ্রিজে রেখেছি, তারপরে দিয়ে দিয়েছি। আর উপরের দিকে আমি চকলেট দিয়ে ক্রিমের উপরে আর কি, তার সাথে আমি চকলেট গ্রেট করে দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আপনারা চাইলে কফি পাউডার বা কোকো পাউডার ইউজ করতে পারেন। তো সচরাচর কোকো পাউডার দেওয়া হয়, বাট আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি কোকো পাউডারটা কিন্তু আনিও নি, ইউজও করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে কফি পাউডার দিইনি। তো চকলেট দিয়ে ডেকোরেশন করেছি, যার কারণে বাচ্চা অনেক পছন্দ করেছে। তো কেমন লাগলো ভাইরাল এই ড্রিম কেক বা চকলেট লাভা কেকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি কিন্তু ক্রিম দিয়ে তারপরে মেল্ট করে চকলেটটা উপরে দিয়েছি, আর অবশ্যই সেভাবেই দিতে হবে। তো চকলেটটা মেল্ট করেছিলাম হচ্ছে অল্প একটু লিকুইড মিল্ক দিয়েছি, সাথে একটু বাটার দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে সুন্দর করে মেল্ট করে নিয়েছি ডাবল বয়েল প্রসেসে। এরপরে কিন্তু আমি দিয়েছিলাম। আর আপনারা অবশ্যই চকলেটটা একটু ঠান্ডা করে তারপরে দিবেন, বেশি ঠান্ডা করতে যাবেন না, তখন কিন্তু আবার জমে যাবে। আর ক্রিমটা একটু সেট করে তার উপরে চকলেটটা দিবেন, এতে করে সুন্দরভাবেই বসবে চকলেটটা। তো আলহামদুলিল্লাহ খেয়ে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু চকলেট সেরকম পছন্দ করি না, বাট কেকটা খেয়ে ভালোই লেগেছে। নিজে তৈরি করেছি সেজন্য বলছি না, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এ পাশে দেখতেই পাচ্ছেন তৈরি করেছি রেড ভেলভেট কেক। আমি কিন্তু এই রেড ভেলভেট কেক 2-3 বার ট্রাই করার পরে পারফেক্ট হয়েছে। আর যে মেজারমেন্টটা দিয়ে আর কি পারফেক্ট কেক তৈরি হয়, সে মেজারমেন্ট হিসেব করে যদি নেক্সট টাইম থেকে কেকগুলো তৈরি করা হয়, এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হয়। এটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি। তো সেই কারণে বলবো আপনারা আমার রেসিপি ফলো করবেন, ইনশাল্লাহ প্রথমেই পারফেক্ট করে তৈরি করে নিতে পারবেন। আর আমাদের সবারই কিন্তু রেড ভেলভেট কেকটাও অনেক বেশি পছন্দের, আমার তো অনেক পছন্দের। তো আমি স্টিম করেও বানিয়েছি, আবার স্টিম করা ছাড়াও বানিয়েছি, ইনশাল্লাহ শেয়ার করব। তো যারা যারা নতুন আছে চ্যানেলটা ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নেক্সট টাইমে ভিডিও আপলোড দিলে দেখে নিতে পারেন। সেই সাথে সবাইকে অনুরোধ করব, প্লিজ একটি লাইক না করলে একটি লাইক করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন রেড ভেলভেট কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খুবই ময়েস্ট আর হচ্ছে সফট হয়েছে। তো রেসিপি তো শেয়ার করব ইনশাল্লাহ। যারা যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এখন কিন্তু আরও একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে রসমালাই কেক। তো
যেই কথা সেই কাজ, রসমালাই কেকটাও কিন্তু বাসায় তৈরি করেছি আর ইনস্ট্যান্ট রসমালাই দিয়ে রসমালাই কেকটা তৈরি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে, মানে কি বলবো, খুবই সহজ পদ্ধতিতে টিপস অ্যান্ড ট্রিক সহকারে শেয়ার করব ইনশাল্লাহ। যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে, খুবই সিম্পল ডেকোরেশনের মধ্যেও কিন্তু কেকটা অনেকটাই লোভনীয় লাগছে। তো আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে তৈরি করেছিলাম। তো আপনারাও চাইলে কিন্তু খুবই কম খরচে অল্প সময়ে বাসায় এই রসমালাই কেক, রয়্যাল ভেলভেট কেক, এরপর হচ্ছে ড্রিম কেক, এগুলো তৈরি করে নিতে পারেন। আর আমরা সবাই জানি বাসায় তৈরি করা জিনিস অনেক মজা হয়। তো ভিডিও আর বড় করব না, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। টাটা, আল্লাহ হাফেজ।